আমার টাকার অভাব নাই, দালালি করে দুর্নীতি করে ছাদাবাজি করে অনেক টাকা কামাইছি, আমার টাকার অভাব নাই। ঘর বানাইছি একটা এমন ঘর যেখানে সব জায়গায় শুধু এসি আর এসি। আর আমার ঘরের ফার্নিচার যেগুলো আছে রাজকীয় ফার্নিচার, অনেক সুন্দর সুন্দর ফার্নিচার। আমার ঘরটা বানাইছি এত সুন্দর করে, সব জায়গায় শুধু এসি আর এসি। টাকার অভাব নাই তো, দুনিয়াতে তো একটু শান্তিতে থাকতে হয়, তাই না? টাকা কিভাবে কামানো করছে এটা পরের দেখার বিষয়, আগে দুনিয়াতে শান্তিতে থাকতে হবে। আমার টাকার অভাব নাই, আমি দামি দামি জুতা পরি, দামি দামি জুতা সব কিছু করি। كل نفس ذائقة الموت ثم إلينا আপনারা যে অহংকারী বক্করকে দেখেছেন, তার এখানে মৃত্যু হয়ে গেছে। বক্করের মৃত্যুর পর 4 থেকে 5 ঘন্টা পর তাকে এখানে কবরে দাফন করা হয়েছে। সে বলেছিল আপনাদেরকে তার টাকার অভাব নাই, সে দামি দামি কাপড় চোপড় পরে, তার ঘরে দামি দামি ফার্নিচার, তার ঘরে সব জায়গায় এসি আর এসি। কিন্তু দেখেন এখানে শুধু সে একটা সাদা কাপড় নিতে পেরেছে, চারপাশে সবগুলা মাটি আর পাথর, ওখানের মধ্যে তাকে শুতে হয়েছে, কোনো ফার্নিচার যায় নাই। এখানে রোদের তাপ 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে, এখন ওখানে তাকে শুয়ে থাকতে হয়েছে, কোনো এসি লাগানো হয় নাই, এসিও যায় নাই, কাপড় চোপড়ও যায় নাই, তারপর তার ফার্নিচারও যায় নাই, শুধু সে আর তার সাথে একটা সাদা কাপড় গিয়েছে। তো আমরা কেন আমরা হক হালাল হারাম হালাল চেনে দুনিয়াতে আমাদেরকে মানে বিলিয়ে দিই। আমাদেরকে টাকা কামাই করতে হবে, দুনিয়াতে চলতে হলে ভালোভাবে টাকা কামাই করতে হবে, কাজ করতে হবে, কিন্তু আমাদেরকে সবকিছু মেনে চলতে হবে, হালাল হারাম সবকিছু মানতে হবে। আমি হালাল চিনি না, হারাম চিনি না, হারামকে আমি হালাল মনে করে টাকা কামাই করে আর অহংকার করতেছি, কিন্তু আমাকে শেষ টাইমে তো আমাকে এখানেই থাকতে হবে। আমি যদি দুনিয়াতে ভালো করে চলতে পারি তাহলে আমি আখিরাতে শান্তি পাবো। আর যদি আমি দুনিয়াতে যদি হারাম ভাবে সব জায়গায় যদি দুর্নীতি করে চাঁদাবাজি করে চলি, তাহলে আমাকে আখিরাতে গিয়েও শাস্তি পেতে হবে। এখানে যে গরিব তার কবর এখানে, যে পয়সাওয়ালা যার কাছে কোটি টাকার মালিক তার কবরও এখানে, সবাইকে এখানে যেতে হবে। কিন্তু আমরা সামান্য দুনিয়ার শান্তি পাওয়ার জন্য, অতিরিক্ত শান্তি পাওয়ার জন্য, শান্তি আমরা কিন্তু সবাই, যে গরিব তাকে আপনি জিজ্ঞাসা করলে সে বলবে যে আলহামদুলিল্লাহ শান্তিতে আছে, যে কোটিপতি তাকে জিজ্ঞাসা করলে বলবে যে হ্যাঁ সেও শান্তিতে আছে। কিন্তু অতিরিক্ত শান্তি পাওয়ার জন্য আমরা কি করি? হালাল হারাম চিনি না, তাতে আমরা দুনিয়া আখিরাত হারাই ফেলি। আমরা দুনিয়াতে, আমি এখন কথা বলতেছি, কিছুক্ষণ পর আপনাদের সামনে থাকবো, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না, কিন্তু আমাদেরকে হালালভাবে ইনকাম করতে হবে যাতে দুনিয়া এবং আখিরাতে দুটোটাতে সফলতা পাই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুন।